রাজনৈতিক বন্ধুদের বলি যে 2016 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, তখন তার আগে 2014 সালের লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে শুধুমাত্র 2টো আসন ছিল বিজেপির। কটা বললাম? 2টো আসন ছিল বিজেপির। কিন্তু 2016 সালে বিধানসভা নির্বাচন হলো। 2016 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভোট ছিল 28%। কত বললাম? 28%। তারপর 2019-এর লোকসভা নির্বাচন আসলো। লোকসভা নির্বাচনে বিজেপির আসন গিয়ে দাঁড়ালো কত? 18টা। কত বললাম? 18টা। সিপিএম এর যে ভোটটা 28% ছিল, সেই ভোট এসে দাঁড়ালো মাত্র 7%। এই 7% ভোটটাকেও যদি আমি অন্যভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো রায়গঞ্জে মোহাম্মদ সেলিম, তমলুকে ইব্রাহিম আলী শেখ, মুর্শিদাবাদে বদরুদ্দোজা এবং আপনাদের ভাঙড়, উত্তর সোনারপুর, দক্ষিণ সোনারপুর, বারুইপুর মিলিয়ে বিকাশ বাবুর ভোট। সেখান থেকে 5% ভোট ছিল আমাদের ভোট। সেই অর্থে যদি বলতে যাই, তাহলে মাত্র 2% মানুষ ভোট দিয়েছিল সিপিএম কে 2019-এ। সেই সিপিএম 2021 সালের আগে পর্যন্ত লাল ঝান্ডাটা বাড়ি থেকে বার করার মতো ক্ষমতায় ছিল না। আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ যতটা আমাদেরকে অন্যান্য রাজনৈতিক দল আক্রমণ করছে, করবে জানি, বিজেপি আমাদেরকে আক্রমণ করবে, তৃণমূল জোচ্চোরের সরকার আমাদেরকে আক্রমণ করবে, কারণ আমরা স্বচ্ছতার রাজনীতি শেখাতে এসেছি বাংলাকে। স্বচ্ছতা আদর্শের রাজনীতি শিক্ষা দিয়েছেন ভাইজান। কিন্তু আমাদের বন্ধু এক সময় সিপিএম, তারাও আমাদেরকে আক্রমণ করছে। অবাক লাগে, এই কথাগুলো ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলা দরকার আছে, আমি মনে করছি। তো সেই সময় লাল ঝান্ডাটা বার করার মতো ক্ষমতা ছিল না।